বিড়ি শ্রমিকদের একগুচ্ছ দাবি দাবা তুলে ধরে মালদার আন্দোলনে নামল সিটু অনুমোদিত মালদা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল মালদা জেলা শ্রম দপ্তরে। এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার বিকেল ৩টে নাগাদ সিটু প্রভাবিত মালদা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন নেতৃত্বে বিড়ি শ্রমিকদের নিয়ে প্রথমে মালদা শহরে মিছিল করেন। মিছিল শেষে ৭ দফা দাবিতে শহরের কানির মোড়ে অবস্থিত শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন সিটু জেলা সভাপতি প্রণব দাস, বিড়ি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি রেজাউল করিম, কার্যকরী সভাপতি বুলি খাতুন সহ অন্যান্যরা। এদিনের এই আন্দোলনে সামিল সিটু জেলা সভাপতি প্রণব দাস অভিযোগ করে বলেন, রাজ্য সরকার বিড়ি শ্রমিকদের জন্য হাজার প্রতি 267 টাকা মজুরি ঘোষণা করলেও বিড়ি শ্রমিকরা সেই মজুরি পান না, তার চেয়ে অনেক কম মজুরি দেওয়া হয়। এছাড়াও বিড়ি শ্রমিকদের আই কার্ড প্রদান, তাদের পিএফ এর আওতায় নিয়ে আসা, বিড়ি শ্রমিকদের সরকারি ওয়েলফেয়ার স্কিমে সুযোগ সুবিধা প্রদান সহ মোট ৭ দফা দাবিতে আজ আন্দোলন করছেন। ডেপুটেশন জমা দিচ্ছেন জেলা শ্রম দপ্তরের আধিকারিককে। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। বিড়ি শ্রমিকদের ৭ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটি কমিশনারের কাছে ডেপুটেশন দেব। তার অন্যতম দাবি, বিড়ি শ্রমিকদের হাজার প্রতি মজুরি রাজ্য সরকার 267 টাকা ঘোষণা করেছে, কিন্তু মালদা জেলা সহ রাজ্যের অধিকাংশ বিড়ি শ্রমিকই এই টাকা পাচ্ছে না। অত্যন্ত কম মজুরিতে তারা বিড়িটা পাচ্ছে। সমস্ত বিড়ি শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড তার করতে হবে। বহু নতুন বিড়ি শ্রমিক তারা ওয়েলফেয়ারের কোনো আইডেন্টি কার্ড পাচ্ছে না। আমাদের দাবি, সমস্ত বিড়ি শ্রমিকদেরকে ওয়েলফেয়ারের মাধ্যমে আইডেন্টি কার্ড দিতে হবে। ওয়েলফেয়ারের যে বেনিফিটগুলো আগে ছিল সেটা আবার চালু করতে হবে। এই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে আমরা আজকে ডিএলসির কাছে ডেপুটেশন দিচ্ছি। এরপরে আমরা সমস্ত ব্লকে ব্লকে ডেপুটেশন দিব। কোনো রকম তদন্ত ছাড়াই কর্তব্যে গাফিলতির অভিযোগে 2 রেল কর্মচারীকে সার্ভিস থেকে বরখাস্ত করার প্রতিবাদে সোমবার আন্দোলন করলেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের মালদা শাখা। আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এর নিকট। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন কাটিহার ডিভিশনাল কনভেনার সঞ্জয় গোস্বামী, কাটিহার শাখার সম্পাদক সুমন মিশ্র, মালদা শাখার সম্পাদক অবিনাশ কুমার বিশ্বকর্মা, সভাপতি দুলাল দে সহ আরও অনেকেই। আন্দোলনে সামিল এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন মালদা শাখার সভাপতি অভিযোগ করে বলেন, গত 4 তারিখ মালদার 1 লাখ ইয়ার্ডে ঠিকাদার সংস্থা রেল চেঞ্জের কাজ করে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা 3টি জায়গায় রেল জয়েনের কাজ করতে পারে, কিন্তু সময়াভাবের কারণে একটি জায়গায় ফিস প্লেট দিয়ে অস্থায়ীভাবে রেল জয়েনের কাজ করে, যা পরদিন সকাল 8টা 10 মিনিট পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল। কিন্তু 8টা 20 মিনিটে সেই ফিস প্লেট খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় রেল প্রশাসন কোনো রকম তদন্ত না করেই কর্তব্যে গাফিলতির অভিযোগে 2 রেল কর্মচারীকে এক কালা কানুনের বলে সার্ভিস থেকে বরখাস্ত করে। এর প্রতিবাদে আজ তারা আন্দোলন করছেন। ঘটনার সঠিক তদন্ত দাবি করে এবং বরখাস্ত করা 2 রেল কর্মচারীকে পুনরায় সার্ভিসে ফিরিয়ে আনার দাবিতে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারকে ডেপুটেশন দিলেন। 3 জায়গায় রেল জয়েন হওয়ার কথা ছিল। যতটুকু টাইমে ব্লক নিয়েছিল ততটুকু টাইমের ভেতরে কন্ট্রাকচুয়াল লোকেরা 3টি রেল জয়েনের কাজ করতে পেরেছে। সেখানকার ফিস প্লেট সঠিক অবস্থায় ছিল। যখন কিমেন তার ডিউটি করতে আসে তখন সে দেখে যে সেখানকার ফিস প্লেটটি লুজ নয়, সেটা খুলে ফিস প্লেটটা পাশে পড়ে আছে। রেলের যে একটা কানুন 14(2) দ্বারা আমাদের পিডব্লিউআই ডিসি কুমার এবং বিকি ওরাওকে ডিসমিস ফ্রম সার্ভিস করা হয়। আমরা কাটিহার ডিভিশনে ডিআরএম সাহেবের কাছে আমরা মেমোরান্ডাম সাবমিট করে আমরা পূর্ণাঙ্গভাবে ওনাকে বিস্তারিত জানিয়েছি যে এই অবস্থায় উইদাউট এনকোয়ারি একজন লোককে ডিসমিস ফ্রম সার্ভিস খুব অন্যায় জিনিস। আপনি এনকোয়ারি সেট আপ করুন। আফটার এনকোয়ারি যদি কোনো দোষী সাব্যস্ত হয় যে কোনো শাস্তির সম্মুখীন
রেল কর্মচারী হওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু কোনো এনকোয়ারি কমপ্লিট হওয়ার আগে এই 14(2) কে রিমুভ করতে হবে। হকের পাওনা মেটান, আমাদের জীবন বাঁচান। সোমবার এমনই স্লোগান তুলে ধরে আন্দোলন করলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চের সদস্যরা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের ভেন্ডার অ্যাসোসিয়েশনের 134 জন সদস্য বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চের ব্যানারে প্রথমে মোথাবাড়ি এলাকায় জমায়েত হন। এরপর তারা মিছিল করে বিভিন্ন পথ ঘুরে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের সামনে পৌঁছান। সেখানে সংগঠনভুক্ত ভেন্ডাররা মোট 5 দফা দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন পেশ করেন বিডিওর নিকট। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চের সদস্য বক্কর সিদ্দিক, তাফাজুল হোসেন, মমতাজ আলী, নিমাই চন্দ্র সরকার সহ অন্যান্যরা। তারা সকলেই একযোগে অভিযোগ করে বলেন, বছর 3 আগে তারা ব্লকের সরকারি উন্নয়নমূলক কাজে পণ্য সামগ্রী সরবরাহ করেছেন, কিন্তু এখনও তার বিল পাননি। বিল বকেয়া রয়েছে, তাই সেই বকেয়া বিল দ্রুত প্রদানের দাবিতে আজ তারা বিডিও সাহেবকে ডেপুটেশন দিলেন। এতে কাজ না হলে আগামী দিনে আমরণ অনশনে বসতে বাধ্য হবেন। আমাদের এমজি এনার্জিস প্রকল্পের যেসব কাজ আমরা বিগত 3 বছর আগে করেছি, 3 বছর আগের কাজের না আমরা এফটিও পাচ্ছি, না সরকার আমাদের কোনো পেমেন্ট দিচ্ছে। তার জন্য আমরা সমস্ত ঠিকাদার আজ আমাদের পঞ্চায়েত সমিতির এই অফিসের সামনে এসে বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিলাম, এবং আগামী দিনে আমরা যেন এই পেমেন্টটা পাই তার সঠিক দিশা বিডিও সাহেবের কাছ থেকে চাইলাম। আমাদের টোটাল অ্যামাউন্ট 20 কোটি টাকা। আমাদের মূল দাবি হচ্ছে আমরা যে কাজ করেছি ভেন্ডার অ্যাসোসিয়েশন ম্যাটেরিয়াল সাপ্লাই করেছি তার এফটিও করতে হবে, তার পেমেন্ট দিতে হবে, এবং তার জন্য যে করতে হয় আপনি করুন। আমরা বিডিও সাহেবকে অনুরোধ করলাম, বিডিও সাহেব উনি সদর্থক আমাদেরকে উত্তর দিলেন যে উনি ওনার তরফ থেকে যেটুকু করা। এই দাবি যদি আমাদের পূরণ না হয় আগামী দিনে আমরা আমরণ অনশনে বসবো, বৃহত্তর আন্দোলনে যাব, দরকার আমরা নবান্ন পর্যন্ত যাব, ডিএম অফিস যাব, সব জায়গায়। এ বিষয়ে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাককে ধরা হলে তিনি বলেন, তার দফতরের তরফে যা কিছু করণীয় রয়েছে তা করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিল প্রদান করলে ঠিকাদাররা বিল পেয়ে যাবেন। এখান থেকে যারা এজেন্সি রয়েছেন, যারা কন্ট্রাক্টর রয়েছেন, তারা এসেছিলেন, তাদের দীর্ঘ কিছু এনার্জিএসের কাজের মেটেরিয়াল বিল পেন্ডিং আছে তারা বলছিলেন। তো সেটা নিয়ে আমরা তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে আমাদের এর থেকে সেগুলো অ্যাপ্রুভালের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটাতে তারা সন্তুষ্ট হয়েছেন এবং সেই ব্যাপারেই আলোচনা হলো। তারা একটা জিজ্ঞাসা করছিলেন যে সেটাতে আমাদের এর থেকে যেটুকু কাজ, এই অফিস থেকে যেটুকু কাজ, সেটুকু তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে সেটা আমরা কমপ্লিট করে আমাদের পরবর্তী যা আমাদের স্টেপ আছে সেরকম কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, এবং তাতে তারা সন্তুষ্ট হয়েছে।